পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মরণ যদি ভালো অবস্থায় হয় কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর যদি গুনাহ নিয়ে কোনো বান্দা কবরের মধ্যে যায়, এই কবর বড় ভয়ঙ্কর, এই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। আর যদি গুনাহ অবস্থায় মালাকুল মউত তোমাকে ধরে ফেলে দেয়, এত বড় ভয়ঙ্কর রূপ, মালাকুল মউতের এত ভয়ঙ্কর রূপ আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে একদিন ডেকে বলে, ও ভাই আজরাইল, আপনি যখন গুনাহগার বান্দার রূহটা কবজ করতে যান, আপনি যখন গুনাহগার নাফরমান বেঈমানের জীবনটা নিতে যান, ও ভাই আজরাইল, ওই সময় আপনার কেমন সূরত হয়, ওই সময় আপনার কেমন রূপ হয়, ও ভাই আজরাইল, ওই সময়টা আমি একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, ওই ভয়ঙ্কর রূপ আপনি সহ্য করতে পারবেন না। ও পয়গম্বর ইব্রাহিম, আপনি ওই ভয়ঙ্কর সূরতটাকে সহ্য করতে পারবেন না। এরপর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে ডেকে বলে, ও ভাই আজরাইল, এরপর আমি ওই সূরতটাকে দেখতে চাই। এইবার আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমকে ডেকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু পিছনের দিকে তাকান। একটু পরেই আবার আজরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি এইবার আমার দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম যখন আজরাইলের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন পয়গম্বর ইব্রাহিমের হুঁশটা ফিরে, এইবার পয়গম্বর ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি কেন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? পয়গম্বর ইব্রাহিমের চোখে পানি, আর পয়গম্বর ইব্রাহিম ডেকে বলে, ও ভাই আজরাইল, তোমার এত ভয়ঙ্কর রূপ, পা দুইটা তোমার জমিনে, মাথাটা তোমার আসমানে, এত ভয়ঙ্কর একটা শরীর, শরীরের সমস্ত লোমগুলো খেজুরের কাঁটার মতো, এত বড় ভয়ঙ্কর রূপ, নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে, এত বড় কঠিন ভয়ঙ্কর রূপ, আগুনের ফুলকি বের হইতেছে, চোখ দুইটা বড় 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 পুকুরের মতো, এত বড় ভয়ঙ্কর রূপ। ও পয়গম্বর ইব্রাহিম, ওই গুনাহগারদের কবরে যাওয়ার আর দরকার নাই, তোমাকে দেখলেই তার শাস্তি হয়ে যাবে, তোমাকে দেখলেই তার শাস্তি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, এতটুকুই শেষ নয়, এতটুকুই শেষ নয়, আর ভয়ঙ্কর অবস্থা সামনে। যখন কোন গুনাহগার কবরের মধ্যে গুনাহ নিয়ে কবরে যাবে, কবরের মাটির দুই পাশের চাপ
এত ভয়ঙ্কর চাপ, এত ভয়ঙ্কর চাপ, দুই পাশের মাটি দুই পাশের হাড্ডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, এত বড় ভয়ঙ্কর কবর। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ডেকে বলে, ও আয়েশা, ওই কবর বড় ভয়ঙ্কর। আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবর কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হায়াত দিয়েছে রে মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মারের আম্মা জানেরা, আজ গুনাহ করতে আমাদের বড় মজা লাগে, মজা মজা মজা। কিন্তু গুনাহ অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, গুনাহ অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। তোমার আমার শেষ সামানা কতটুকু জানো? তোমার আমার শেষ সামানা হলো, যতই কোটিপতি হও না কেন, যতই ক্ষমতাবান হও না কেন, যতই বাহাদুরি হও না কেন রে গোলাম, তোমার আমার শেষ সামানা হলো 3 টুকরা সাদা কাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন মানুষ, 2 জন হলো শাসক আর 2 জন হলেন শোষক। এর মধ্যে একজন হলেন বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছেন, কিন্তু বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে যাওয়ার আগে এলাকার মানুষদেরকে ডেকে বলে, রে এলাকার মানুষ, কখন জানি আমি বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তবে এলাকার মানুষ আমার একটা ওসিয়ত তোমরা শুনিয়া লও, ভালো করে তোমরা শুনিয়া লও। আমি বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও এলাকার মানুষ, আমি বাদশা যুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে সুন্দর করে গোসল করাইয়া, সাদা কাফনের প্যাকেটটা করাইয়া, ওই কাটলির উপরে যখন শুয়াইবা, ওই খাটলির উপরে শোয়ানোর পর কাফন থেকে, কাপড়ের প্যাকেট থেকে আমার 2টা হাত বের করে দিবা। এই 2টা হাত বের করে গোটা এলাকায় তোমরা ঘুরাইবা, এলাকার মানুষগুলো দেখবে আমি বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করলাম। এরপর বাদশা যুলকারনাইন শূন্য হাতে দুনিয়া থেকে বিদায়। বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এলাকার মানুষ যখন বাদশা যুলকারনাইনকে খাটলির উপরে 2টা হাত বের করে ঘুরাইতে লাগলেন, এলাকার বেঈমানগুলো, নাফরমানগুলো একে অপরকে বলতে থাকে, এর তোরা দেখে দেখছে দেখছে দেখ, বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করলো, বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করলো। এরপর বাদশা যুলকারনাইনের আকাঙ্ক্ষা মিটে নাই, এরপর বাদশা যুলকারনাইনের আকাঙ্ক্ষা মিটে নাই। কিন্তু ওই বেঈমানগুলো, নাফরমানগুলো বলে বাদশা যুলকারনাইনের আকাঙ্ক্ষা মিটে নাই, কিন্তু ওই জামানার ঈমানওয়ালা মুত্তাকিগুলো বলে, ওরে বেঈমানের দল, একটু ভালো করে বুঝ, বাদশা যুলকারনাইন তোদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আমি বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করলাম, কিন্তু আমি বাদশা যুলকারনাইন 3 টুকরা সাদা কাফনের উপরে 4 টুকরা কাফন নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ থাকতে পারবে না, যতই বাহাদুর হোক, যতই ক্ষমতাসীন হোক, যতই সম্পদশালী হোক, যতই দাপটশীল হোক না কেন, এই জমিনের উপরে থাকার কোনো উপায়, দুনিয়া থেকে বিদায় হতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। কিন্তু একজন মুমিন, একজন মুত্তাকি, একজন
আল্লাহওয়ালার জন্য সবথেকে বড় উপহার হলো আমলের মধ্যে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়া। আমি একটা আমলের মধ্যে রয়েছি, কত যুবক দেখলাম, কত আল্লাহওয়ালা মানুষ দেখলাম, কত আল্লাহওয়ালা নেককার মানুষ দেখলাম নামাজের সেজদায় রয়েছে, এমন তো অবস্থায় মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় করে দিছে। আছে না নাই? কত আল্লাহওয়ালা বুজুর্গ দেখলাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ জানি এ জমিন থেকে আমার বিদায় হতেই হবে, তবে আল্লাহ তোমার কাছে বারবার একটা ফরিয়াদ জানাই, আল্লাহ আমাকে জুমার দিন মৃত্যু দান করিও, ও আল্লাহ রমজানুল মুবারকে মৃত্যু দান করিও। এমন মানুষ দুনিয়া থেকে যায় কি যায় না? তাদের ফসল দোয়ার ফসল, দোয়ার ফসল। এর যুবক আল্লাহর গোলাম, শেষ একটা মেসেজ তোমাদেরকে দিয়ে যায়, যুবক তোমরা অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছো, ওই এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবা একটু দিলের কানটা লাগাও, টাকা খরচ করে শুধু এমন আয়োজন করলেই হবে না, আমলের সঙ্গে লেগে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বরের বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, ওগো নবী আমার, হাসরের ময়দান সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে আর আয়েশাকে ডেকে বলে, এরে আয়েশা, হাসরের ময়দান বড় কঠিন, ওই ময়দান বড় কঠিন, ময়দান বড় কঠিন। হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর একটা ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতে রূপ ধারণ করবে। এইদিকে জাহান্নামের ভয়ঙ্কর হুঙ্কার, ওইদিকে জাহান্নাম বড় হুঙ্কার দিতে থাকবে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়, নিচে আয়, নিচে আয়। সূর্য মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে। একটা সূর্যের তাপ সহ্য করতে পারি না, ওই সময় সূর্য মাথার উপরে এসে সূর্যের একটা নয়, দুইটা নয়, 12টা মুখ খুলে দিবে। সূর্যের তাপে পাপিষ্ঠ বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এরে নবীর উম্মতের দল, এত বড় ভয়ঙ্কর একটা ময়দান। প্রত্যেক নবীরা ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেক নবীরা তার উম্মতের চিন্তা ভুলে যাবে, প্রত্যেক নবীরা তার উম্মতের খবর ভুলে যাবে। প্রত্যেক নবীরা আল্লাহকে ডেকে বলবে, রে আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ আজকে হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব সহ্য করার মতো নয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে থাকে, ও আয়েশা, ওই ময়দান বড় কঠিন একটা ময়দান, বড় কঠিন একটা ময়দান। আল্লাহর ভয়ে কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। নবীরা নিষ্পাপ মানুষ, নবীরা নিষ্পাপ, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে যাইতে পারবে না। আদম আলাইহিস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বলবে, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর পরীক্ষিত পাশ করা একজন নবী, ও আইয়ুব আপনি একটু আমাদের সুপারিশ করেন। আইয়ুব নবী বলবে, না, আজকে আমার বড় ভয়, আমার অন্তরে বড় ভয়। নবীরা, সকল নবীরা ইব্রাহিম নবীর কাছে আসবে। ইব্রাহিম নবীকে ডেকে বলবে, ও নবী আমার, আপনি
আপনি তো গোটা মুসলিম জাতির পিতা, ও নবী আপনি একটু মালিকের সামনে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে আমার অন্তরে বড় ভয়, আল্লাহর কারিয়াতের রূপ দেখে আমার অন্তরে বড় ভয়, কখন জানি আমি ইব্রাহিমকে ধরে ফেলে দেয়, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোন রকম কোন সুযোগ নাই। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, আজ গুনাহ করতে আমাদের বড় মজা লাগে, মজা মজা মজা। কিন্তু একটু চিন্তা করছো হাসরের ময়দানের ভয়াবহতার একটু কি চিন্তা করে দেখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, সন্তান যখন ওর মার সামনে যাইবে, মা বলবে, রে সন্তান দূরে যা, দূরে যা, দূরে যা। যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করেছে, ওই সন্তান যখন বাবার সামনে যাইবে, বাবা বলবে, রে সন্তান দূরে যা, তোকে আমি চিনি না, তোকে আমি চিনি না, তোকে আমি চিনি না। ভাই তার আপন ভাইকে চিনবে না। একটা নেকের জন্য যখন বান্দা ছোটাছুটি করতে থাকবে, কারো কাছে যাওয়ার পরেও একটা নেক গুছাইতে পারবে না। এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, রে যুবক, এখনো সময় আছে রে যুবক, গুনাহ করছো, আসো, ফিরে আসো, তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ায় কোন মানুষের কাছে কোন মানুষ অপরাধ করেছে, এই মানুষ সর্ব অবস্থায় খুঁজে বেড়ায় ওই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপরাধী বান্দাদেরকে বারবার ডেকে বেড়ায়, এ কে আসো, আমার নাফরমানি করেছো, আমার কাছে যাও, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এর নাফরমানের দল, জেনা করেছো, অন্যায় করেছো, আমার কাছে চাও, আমার একটা দরজার নাম হলো তাওবায়ে নাসুহা। তোরা যদি দিল থেকে তাওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আম্মা জানেরা, একজন পাপিষ্ট গুনাহগারকে কেমন ভাবে আল্লাহ মাফ করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনাই বলে শেষ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। এই জামানায় একটা যুবকের অত্যাচারের কারণে এলাকার মানুষ বড় অতিষ্ঠ, এলাকার মানুষ শান্তি পায় না, এলাকার নর নারী শান্তিতে বসবাস করতে পারে না, এলাকার মানুষ, সমস্ত মানুষগুলো চিন্তা করে, সমস্ত মানুষগুলো পরামর্শ করে, এই যুবকের একটা শাস্তির ব্যবস্থা করা দরকার, এই যুবকের একটা ব্যবস্থা করা দরকার। এলাকার মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায়, এই যুবককে এবার ধরে হাত পা বেঁধে যুবককে অনেক শাস্তি দিল, অনেক পিটানোর পরে যুবক একটু একটু শ্বাস নিতে পারে, এখনই মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় এই যুবকের হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসে। যুবক একদিন যায়, 2 দিন যায়, যুবক কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যুবকের একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর যুবক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না, ও দয়ার মালিক, আমি দুনিয়ায় অনেক অন্যায় করেছি, আমি দুনিয়ায় অনেক পাপ করেছি, ও আল্লাহ, আমি
আমি তোমার কাছে তওবা করতেছি, ও আল্লাহ আমি যদি বেঁচে যাই অথবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ যেই নাফরমানি করেছি এই নাফরমানি আর কোনোদিন করব না। আমি মানুষের অত্যাচারই করেছি, ও আল্লাহ মানুষের অত্যাচার করব না। আমি মানুষের উপরে জুলুম করেছি, ও আল্লাহ মানুষের আর কোনোদিন জুলুম করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন মায়া, আমার আল্লাহর কেমন দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরায় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মায়ায় জুস লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের চোখের পানি আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই যুবক বান্দাকে মাফ করে দেয়, মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার হায়াত শেষ হয়ে যায়, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায়, এরে পয়গম্বর মুসা, আমার একজন নেককার বান্দা, আমার একজন নেককার গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই জঙ্গলের মধ্যে অমুক জায়গায় পড়ে আছে। যাও পয়গম্বর, তাড়াতাড়ি যুবকের দাফনের ব্যবস্থা করো। যাও পয়গম্বর, যাও তাড়াতাড়ি ওই নেককার বান্দার গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, হাজারো অন্যায় করার পরে, হাজারো গুনাহ করার পরে কোন মানুষ যদি অনুভব করতে পারে আমি আমার মালিকের কাছে অন্যায় করেছি, আমি আমার মালিকের নাফরমানি করেছি, এমন অনুশোচনা যদি হয় আর দিল থেকে যদি আল্লাহর কাছে বলে, এক ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আমি ওই বান্দাকে নিষ্পাপ শিশুর মতো বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে ওই যুবককে তালাশ করে, লক্ষ্য করে দেখে যুবকের হাত বাঁধা, পা বাঁধা, যুবক দুনিয়া থেকে বিদায়। যুবককে দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিনতে পারে এই তো সেই যুবক, যেই যুবকের অত্যাচারের কারণে, যেই যুবকের অন্যায়ের কারণে, জুলুমের কারণে এলাকার মানুষগুলো শান্তিতে থাকতে পারতো না। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, রে আল্লাহ, যেই যুবকের অন্যায়ের কারণে, যেই যুবকের অত্যাচারের কারণে এলাকার মানুষগুলো থাকতে পারতো না, এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে যেত, আজ ওই মানুষের দাফন করার জন্য আপনি ঘোষণা দেন, আপনি আজ ওই যুবকের, আজকে আপনি ওই যুবককে নেককার হিসেবে ঘোষণা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, যদিও হাজার অন্যায় করেছে, যদিও হাজার জুলুম করেছে, কিন্তু যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি আল্লাহর কাছে তওবা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজারো অন্যায় হোক, হাজারো গুনাহ হোক, হাজারো পাপাচার হোক, কোন যুবক যদি, কোন মানুষ যদি মৃত্যুর আগে তওবায়ে নাসুহা করতে পারে, মাফ করবেন কে? আরেকটা আওয়াজ করে বলবেন, মাফ করবে কে? দুনিয়ার ক্ষমতাশীলদের থেকে সব থেকে ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়ালু মেহেরবান। আল্লাহ তাআলা দুনিয়ায় সমস্ত অপরাধীদেরকে দুনিয়ায় দিনের বেলা তালাশ করা হয়, রাতের বেলা তালাশ করা হয়, 24 ঘন্টা তালাশ করা হয় শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ট বান্দাদেরকে 24 ঘন্টা তালাশ করে, আসো তুমি অন্যায় করেছো, আমার কাছে চাও, আমি তোকে মাফ করে দিব। আসো তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আর শুধু এতটুকুই নয়, প্রত্যেক দিন
শেষ রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে পাপিষ্ঠ বান্দাদেরকে বলে, ও পাপিষ্ঠ বান্দা, ও মুনাফিকের দল, ও গুনাহগারের দল, ও নাফরমানের দল, তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোদেরকে maaf করে দেব। কে আসো অসুস্থতার মধ্যে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা maaf করে দেব। কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের গুনাহগুলো দেখে অনুতপ্ত হয়ে নিজের গুনাহগুলোকে স্মরণ করে দিল থেকে তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে কবুল করুন, বলুন আমিন।